এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগটি মনসা পূজা স্পেশাল। তো দেরি না করে ব্লগটি শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠেই কিছু কাজ করে নিয়েছিলাম ঘরের, কারণ মা আজকে উপোস, আমি উপোস ছিলাম না, তাই কিছু কাজ আমি করেছি এবং দিদা পূজা দিয়ে তারপর ভোগ বেড়ে নিয়ে মন্দিরে চলে গিয়েছে। এখানে আজকে পারনা ছিল, তো এই কারণে মামিদের ঘর থেকে এখানে ভাত এবং আলু ভর্তা ডাল নিয়ে চলে এসেছিলাম। তারপর খাচ্ছিলাম আরাম করে। সকালে আমি ভাত খাই না, কিন্তু আজকে পারনা ছিল তো এই কারণে খাওয়া লেগেছে। খাওয়া দাওয়া করে আমি পড়াতেই বসছিলাম ভুট্টু গুড়িয়াকে, কারণ ওদের আবার কালকে এক্সাম। কিন্তু ততক্ষণে দাদু কল দিয়ে বলছিল যে তাড়াতাড়ি মন্দিরে যেতে, পুজো শেষ হয়ে যাচ্ছে। তো এই কারণে মা বলল রেডি হ। তো আমি এখানে কোন ড্রেসটা পরবো সিলেক্ট করছিলাম, তো এখানে আমি ড্রেসটা পরে নিলাম এবং হালকা একটু সেজে নিলাম। এরপর এখানে রেডি হওয়ার পর জুতা পরে বেরিয়ে গিয়েছিলাম। দেখলাম এখনো মামির রেডি হয়নি, গুড়িয়া রেডি হয়ে গিয়েছিল এবং জিজ্ঞেস করছিল সুন্দর। এখানে ভুট্টুকে দেখলাম মা চুলটা বেঁধে দিচ্ছিল, তো ভুট্টু চুল বাঁধা শেষে জিজ্ঞেস করলো মামি রেডি হওয়ার পর এখানে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর আজকে অনেক অনেক বাতাস ছিল, ওয়েদারটাও খুবই ভালো ছিল। আর আমরা যখন মন্দির যাব তখন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু মন্দিরে গিয়ে কিছুটা বৃষ্টি পেয়েছিলাম। যাই হোক, এরপর নিচে দোকান থেকে এখান থেকে মোমবাতি আগরবাতি কিনে নিয়ে তারপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম বঙ্কবিহারী জিউর মন্দিরে। তো এখানে গিয়ে দেখলাম অলরেডি অনেকেই চলে এসেছে, আর মানুষ তখনও কমই ছিল। আমি জিজ্ঞেস করছিলাম, কারণ আমি এই মন্দিরে মনসা পূজা দেখতে কখনো আসিনি। তো এখানে মাকে নিয়ে সামনে চলে গেলাম মায়ের দর্শন করতে, খুবই সুন্দর লাগছিল। তো এখানে মায়ের দর্শন করে আবার আমরা সাইডে চলে আসি। ভিতরে পূজাটা হচ্ছে, তো এই কারণে এখান থেকে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে না। এখানে ঠাকুরকর্তা পূজা করছিল, আর এখানে মামি এবং মা গিয়ে মোমবাতি আগরবাতি ধরিয়ে দিয়েছিল। এখানে আমরা সবাই প্রার্থনা করছিলাম এবং পূজাও চলছিল। আমরা অনেকটা পরেই গিয়েছি, পুজো অনেক সকালেই বসে পড়েছিল এবং এরপরই শুরু হয়ে গিয়েছিল আরতি। আরতি শেষে এখানে সবাইকে অঞ্জলি দিবে, তো এর জন্য সবাই দাঁড়িয়ে গিয়েছিল এবং সবাই অঞ্জলি নেওয়ার পর এখানে যজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। যজ্ঞ শেষে এখানে আমরা সবাই প্রসাদ নিয়ে এসে পড়েছিলাম। দিদা আমরা যে ভোগটা দিয়েছিলাম তো ওগুলো নিয়ে এসেছি এবং মন্দির থেকে আলাদা করে চরণামৃত নিয়ে তারপর প্রসাদ নিয়ে বাসায় চলে আসি।
আমি মনসা পূজার ব্রত কখনো করিনি, আর অনেক বছর পর আবার আমি মনসা পূজা দেখতে গিয়েছি। তো আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত টাটা।